নিজেও যে অন্যায় করিনি তা না, কিন্তু আমার অন্যায়গুলি ছিল আবেগময়, আর অন্যরা যে অন্যায় করত তার প্রতিবাদে ছিলাম আমি সোচ্চার। অনেক শুনেছি হেমায়েত বাহিনীর নাম, এখানে অনেক বীর মুক্তিযোদ্ধারাও এসেছেন যাদের মুখের কথায় গল্পে স্মৃতিতে হেমায়েত বাহিনীর নাম উঠে এসেছে, কিন্তু সেই হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিনকে যে আজ সামনে থেকে স্বাধীনতার এই 40 বছর পর আমরা দেখতে পাবো সেটা আমরাও আশা করিনি। স্যার, আমরা পরম সৌভাগ্যবান মনে করছি আমাদের নিজেকে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আরও অনেক স্মৃতি কথা শুনবো, গৌরবময় সেই দিনগুলোর কথা শুনবো। তার আগে দর্শকদের আরেকবার আপনার সম্পর্কে মনে করিয়ে দিই কেমন? দর্শক, আমাদের সঙ্গে আজ রয়েছেন হেমায়েত উদ্দিন বীর বিক্রম, যিনি একজন বীর মুক্তিযোদ্ধাও। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর পাকিস্তান সেনাবাহিনী থেকে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। তার নেতৃত্বে গোপালগঞ্জে হেমায়েত বাহিনী গড়ে উঠেছিল। ওই বাহিনীর দৌর্দণ্ড প্রতাপে পাক হানাদার বাহিনী গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হয়, যার ফলে 1971 সালের 6 ডিসেম্বর গোপালগঞ্জ শত্রুমুক্ত হয়ে যায়। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়। বর্তমানে বঙ্গবন্ধু একাডেমি নামে একটি সংগঠনের সভাপতি তিনি। চলুন আমরা আজ আমাদের এই প্রথম ঘন্টার আড্ডা এই গুণী মানুষটির সঙ্গে কাটাই। কোথায় ছোটবেলাটা? নিশ্চয়ই সেই গোপালগঞ্জ ঘিরেই বেড়ে ওঠা। ছোটবেলায় একটি দুষ্ট ছেলে ছিলাম আমি, তাই? এবং খুব সাহসী ছিলাম, এবং ছোটবেলা থেকে আমি অন্যায়ের প্রতিবাদে ফেটে পড়তাম। আবার নিজেও যে অন্যায় করিনি তা না, কিন্তু আমার অন্যায়গুলি ছিল আবেগময়, আর অন্যরা যে অন্যায় করত তার প্রতিবাদে ছিলাম আমি সোচ্চার। তেমনই অবস্থা বেড়ে উঠেছি। 1958 সালে আইয়ুব খান এসেছিল গোপালগঞ্জ। তখন আমি দেখেছি সেনাবাহিনীর দাপট, কিন্তু আসলে যে ভিতরে কি এটা তো বুঝতে পারিনি। এই দাপট দেখে আমার শখ লাগলো যে আমি একজন সৈনিক হব। আল্লাহ তাআলা এটাই পুরা করলো। 1949 সালে আমি সৈনিক হয়ে গেলাম। এই সৈনিক জীবন আমি পূর্ব পাকিস্তানে, অর্থাৎ পূর্ব বাংলায় এবং পশ্চিম পাকিস্তানে কাটিয়েছি। বাঙালি জাতি একটি সাহসী জাতি, সেটা বীরের জাতি। যে বীরের জাতির পরিচয় কবিতায়, ছন্দে, পুঁথির ভিতরে, নাট্যমঞ্চে বিভিন্নভাবে প্রচার হয়েছে, কিন্তু পশ্চিম পাকিস্তানি, পাঞ্জাবিরা, পাঠানরা, বেলুচিরা এটা ওরা মেনে নিত না।